আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, ইলিশ পোলাও। এর জন্য আমি পেঁয়াজের সাথে কিছু কাঁচামরিচ বেটে নিয়েছি। দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরে বাটা। এরপর দিয়ে দিব টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এরপর দিয়ে দিব ১ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিব সামান্য পরিমাণ তেল। আমি কিন্তু এখানে তেলটা খুব সামান্য ইউজ করেছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। আজকে আমাদের এলাকায় কোথাও গ্যাস ছিল না। এর জন্যই অনেকদিন পর কারি কুকারটা নামিয়ে রান্না করছি। এবার আমি আরেকটা প্যানে ভালো করে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো আমি তুলে রাখবো। এবার মাখানো মশলাগুলো মাঝে আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিব আর হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিছু সময়ের জন্য এটা ঢেকে দিব। মাঝে মাঝেই আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নেব যেন চারিদিক একটু রান্না হয়ে আসে। এভাবে আমি কিছু সময় পর পর নাড়াচাড়া করতে করতে যখন আমি বুঝতে পারব আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। আর আগে থেকে যে প্যানটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার মধ্যে সামান্য কিছু পরিমাণ তেল আর কিছু বেরেস্তা দিয়ে পোলার চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন পেস্ট এবং ১ চা চামচ রসুন পেস্ট, ৩ থেকে ৪টি এলাচ ও দারচিনি, দিয়ে দিব স্বাদমতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ। এবার সবগুলো জিনিস আমি একসাথে খুব ভালোভাবে চালের সাথে ভেজে নিচ্ছি। আরেকটা কাজ আমি এখানে করব। আমরা মূলত যখনই ইলিশ পোলাও রান্না করি, মাছের যে বিভিন্ন অংশ আছে সেগুলো খুব একটা দেয়া হয় না। কিন্তু আমি সাধারণত ইলিশ পোলাও রান্না করলে মাছের এক্সট্রা যে জিনিসগুলো আছে সেটা আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিই। এবার কষানো হয়ে গেলে ভেজে রাখা চালগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এতে হবে কি, রান্নাটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন পোলাও থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আমি এর মাঝে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ আর দিয়ে দিব ২ টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার ঘরে বানানো। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমি আরেকবার একটু ঢাকনা উঁচু করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে আসবে আমি এটার টেম্পারেচারটা কমিয়ে দিব। এবার আমি কিছু সময়ের জন্য এটাকে দমে রেখে দিব। যখন আমি বুঝতে পারবো আমার পোলাওটা হয়ে এসেছে, ঠিক তখনই আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে মাঝের কিছু অংশ ফাঁকা করে নিব এবং ফাঁকা অংশের মধ্যে আমি মাছগুলোকে সেট করে দিব। এক এক করে সবগুলো মাছ এর মাঝে দিয়ে দিব এবং মাছের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু বেরেস্তাও অবশ্যই দিয়ে দিব, এতে ঘ্রাণটা ভালো আসে। এবার পোলাওগুলো দিয়ে আমি চারিদিক ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য আবার ঢেকে দিব। এর মাঝে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। চুলার যে হিট ছিল সেই হিটেই আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।